নমস্কার বন্ধুরা, আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা 12321 মুম্বাই মেলে চড়ে দুর্গাপুর থেকে নাসিক এসে পৌঁছেছিলাম। সেদিন আমরা নাসিক শহরে না থেকে সোজা চলে আসি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ত্রম্বকেশ্বরে। এখানে এসে আমরা উঠেছিলাম ত্রম্বকেশ্বর মন্দিরের একদম কাছেই শ্রী গজানন মহারাজ সংস্থান আশ্রমে। আজ এই আশ্রম সম্বন্ধে একটি বিস্তারিত তথ্য দেব এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা নাসিক এসে পৌঁছে গেছি। নাসিকে আমরা উঠেছি এই গজানন মহারাজ সংস্থান আশ্রমে। তো এই আশ্রমটা খুব সুন্দর। আমরা এখানে রুম নিয়েছি, সব আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য এই ভিডিওটা বানানো। যারা আপনারা নাসিক আসবেন একটু সস্তায়, কম পয়সায়, আরামে এবং আধুনিক মানের রুমে থাকতে চাইবেন, তাদের জন্য কিন্তু এই গজানন আশ্রমটা খুব সুন্দর। এবং এই জাস্ট 500 মিটার এখান থেকে ত্রম্বকেশ্বর মন্দির। তো এই জন্যে এই গজানন আশ্রমের সমস্ত কিছু আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইছি, এই কারণে যাতে আপনারা এখানে যখন আসবেন কিছুটা হলেও হেল্প হবে। তাহলে চলুন এই গজানন আশ্রম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। একদম পাহাড়ের কোলে দেখতে পাচ্ছেন আপনারা, পাহাড়ের কোলে মাঝখানে হচ্ছে মন্দির, আর এইটা হচ্ছে আশ্রম চত্বর। খুবই সুন্দর, চলুন আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আশ্রমের গেট, এখান দিয়ে আমরা ঢুকেছি। এখন এখানে প্রচুর গাড়ি, সকালবেলায় প্রচুর গাড়ি এখানে জড়ো হয়েছে। পার্কিং এরিয়া এটা, যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য এটা পার্কিং এরিয়া, অনেক বড় পার্কিং এরিয়া। এবার চলুন আশ্রমটা ঘুরে ঘুরে দেখাই আপনাদের। এই হলো গেট, মেন গেট দিয়ে ঢুকে এইখান দিয়ে হচ্ছে আশ্রমে যাওয়ার রাস্তা। এইখানে বাঁদিকে রয়েছে ট্রলি, যেগুলো মালপত্র নিয়ে আপনারা রুমে যাবেন তার জন্য এখানে ট্রলি পাওয়া যাবে। আর এই হচ্ছে পুরো আশ্রমের পরিবেশ, খুব সুন্দর। চলুন আপনাদেরকে দেখাই। এখন এই সকালবেলায় প্রচুর লোক এসে উপস্থিত হয়েছে। এটা হচ্ছে আশ্রমের রাস্তা। এইখান থেকে থাকার জায়গা শুরু হচ্ছে, আর এই হচ্ছে মন্দিরটা। প্রথমে আপনাদেরকে মন্দির দেখাই, তারপরে আমাদের রুম দেখাবো। এই হচ্ছে মন্দিরের রাস্তাটা। চলুন মন্দিরটা দেখাই আপনাদেরকে। পরিবেশ এখানে খুব সুন্দর, পাহাড়ের কোলে মাঝখানে মন্দির। মন্দিরের দুপাশে নানা রকম ফুল গাছ দিয়ে সাজানো মন্দির চত্বর। আমরা মন্দিরের ভেতরে দর্শন করে এলাম। ভেতরে রয়েছেন শ্রী গজানন মহারাজের মূর্তি, কিন্তু এর ভেতরে ভিডিওগ্রাফি করা একেবারেই বারণ। এইদিকে হলো মন্দির, আর মন্দিরের এই পাশে হচ্ছে আমাদের ভক্ত নিবাস। এইখানে 4টে বিল্ডিং আছে ভক্ত নিবাসের। এই বিল্ডিংটা আমরা রুম পেয়েছি, এই রুম আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আগে আমাদের রুমটা শেয়ার করি, তারপরে আমি অন্য বিল্ডিংগুলো দেখাচ্ছি। এই বিল্ডিংয়ের একতলাতেই রয়েছে বুকিং অফিস, যেখানে রুম বুকিংয়ের জন্য লাইন দিতে হবে। এই আশ্রমে কোনো অনলাইন বুকিং হয় না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবেই এখানে রুম দেওয়া হয়। তবে ছুটির দিনে একটু ভিড় থাকলেও অন্যান্য দিনে রুম পাওয়ার কোনো অসুবিধে নেই। আমাদের রুম দেওয়া হয়েছে দোতলায়। 84 নম্বর রুমটা আমাদের। এখানে কিন্তু অনেকগুলো রুম রয়েছে পরপর। আর বাইরেটা প্রথমেই দেখিয়ে দিই। এখানে একটা গরম জলের জায়গা রয়েছে। এখান থেকে আপনারা গরম জল নিয়ে চান করতে পারেন। এবারে চলুন আমাদের রুমটা দেখি। এইটা হচ্ছে আমাদের রুম, 84 নম্বর রুম হচ্ছে আমাদের। এইটা হচ্ছে রুম।
3টে বেড পরপর এরকম রাখা আছে। আর উপরে এখানে গজানন মহারাজের ছবি, এখানে মন্দিরের ভেতরের ছবি, এই পাশে একটা বড় জানলা, আর এরকম পরপর 3টে বেড। এই পাশে রয়েছে একটা মিরর, আর এখানে তাক টাক রয়েছে একদম ব্যাগ ট্যাগ রাখার জন্য। এরকম এই হচ্ছে রুম। একটা বড় জানলা, বাইরেটা দেখা যায়। আর এইদিকে কাপড় মেলার জন্য একটা এরকম র্যাক রয়েছে, আর দরজার পাশেই রয়েছে এরকম একটা বেসিন। দরজা খুললেই ডান দিকে এরকম একটা বেসিন, মিরর। এটা করে এবারে চলুন টয়লেটটা দেখায়। এই হচ্ছে টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম, নিচে টাইলস ফাইলস পাতা, কোমোড নেই, ইন্ডিয়ান স্টাইল। আর এই হচ্ছে বাথরুম। আচ্ছা, আরেকটা রুম আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে 21 নম্বর রুম, এটা হচ্ছে 3 নম্বর বিল্ডিংয়ে। এইটা হচ্ছে আরেকটা রুম, খুব সুন্দর দেখুন। এইটাও নন এসি রুম। এদিকে একটা সোফা রয়েছে, একটা ডাবল বেড, আবার ওদিকে একটা সিঙ্গেল বেড। মানে অ্যাকচুয়ালি 3 জনের বেড, কিন্তু শুতে পারবে অ্যাকচুয়ালি এটাতে 3 আর 4 জন ইজিলি শুতে পারবে। আর এইখানে রয়েছে একটা টেবিল, এখানে হ্যাঙ্গার, জামা কাপড় মেলার বার রাখার। এইদিকে রয়েছে একটা আলমারি, আর বিরাট বড় একটা মিরর। আর এই দিকে টয়লেটটাও দেখাই আপনাদেরকে। টয়লেটটা খুবই সুন্দর, ওপরে গিজার, এখানে আয়না, বেসিন। এটাতে কিন্তু কোমোড রয়েছে, আর এই যে এদিকে হচ্ছে, এদিকে কোমোড, এই দিকে হচ্ছে ট্যাপ আর শাওয়ার। এই রুমগুলোতে কিন্তু গিজার রয়েছে, খুবই সুন্দর রুম। আচ্ছা, এদিকে আবার টাওয়াল দেওয়া রয়েছে, স্নানের জন্য টাওয়ালও আলাদা করে দেওয়া রয়েছে। এদিকে সোপ দেওয়া রয়েছে, একদম সোপ দেওয়া রয়েছে। এটা হচ্ছে ডিলাক্স রুম। এবার রুমের এই ভাড়াগুলো আপনাদেরকে একটু বলে দিই। আগের রুমের ভাড়া, এই রুমের ভাড়া দুটোই আপনাদেরকে বলে দিচ্ছি। গতকাল রবিবার ছিল, ছুটির দিন, এবং এখানে মহারাষ্ট্রে পরপর 3 দিন ছুটির দিন পড়েছে। আজ শিবাজি মহারাজের জন্মদিন, তাই একটু ভিড় ছিল। সেই কারণে আমরা কালকে ডিলাক্স রুম পাইনি, যেটা পেয়েছিলাম এমনি ভালো রুম, সেটাও ছিল। ওটার ভাড়া ছিল 450 টাকা। তো ওটাতে ছিল না, কমোড ছিল না, ইন্ডিয়ান স্টাইলের বাথরুম ছিল, আর গিজারও ছিল না। গিজার ছিল না, বাইরে গরম জল ছিল। এটাতে গিজার, টাওয়েল, খুব বাথরুম, এবং ওয়েস্টার্ন স্টাইলের সব কিছু, এবং একদম ঝাঁ চকাচক যাকে বলে। এই রুমটা 850 টাকা করে। এমনি গভর্নমেন্ট হোটেল হলে 3000 টাকা, 3500 টাকা ভাড়া হতো। এই খুব সুন্দর ব্যবস্থা, আলমারি, আয়না, 3টে বেড, একটা ডবল বেড, একটা সিঙ্গেল। এই ডান দিকে হলো মন্দির, আর বাঁ দিকে দেখুন এই বিল্ডিংটাই, এই 1 নম্বর বিল্ডিং। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন এই আশ্রমটা। খুবই পরিবেশ খুব সুন্দর।
এই 1 নম্বর বিল্ডিংয়ের এইখানে কাপড় জামা মেলার জায়গা রয়েছে যাত্রীদের সুবিধার জন্য। এইদিকে রয়েছে ডরমিটরি। এইটা হচ্ছে 2 নম্বর বিল্ডিং, যেখানে কিন্তু ডাইনিং হলটা রয়েছে। চলুন আপনাদেরকে ডাইনিং হলটাও দেখাবো, আর এখানে ব্রেকফাস্টের কী নিয়ম, ডিনারের কী নিয়ম সেটাও বলবো। এখানে ব্রেকফাস্ট হলো 15 টাকা করে, যেদিন যেরকম মেনু থাকবে, আর লাঞ্চের প্রাইস হলো 50 টাকা। 50 টাকা থালি কিন্তু খুবই সুন্দর, সেটাও দেখাবো আপনাদেরকে। চলুন এখন ব্রেকফাস্টটা আগে দেখাই আপনাদেরকে। এই হলো এখানকার প্রসাদ কক্ষ। সকালের ব্রেকফাস্ট এখানে দেওয়া হয় সকাল 8:30 থেকে 10:30 পর্যন্ত। আর ওই দিকে হলো আরও একটা বিল্ডিং, আরও একটা ভক্ত নিবাস। সুতরাং এখানে প্রচুর রুম রয়েছে। রুমের রেন্ট ও ট্যারিফ আমি সব বলে দেবো আপনাদেরকে। সুতরাং এটা কিন্তু খুবই সুন্দর আশ্রম। তাহলে চলুন এবারে ডাইনিংয়ের ভেতরটা আপনাদেরকে দেখাবো, আর ব্রেকফাস্টে কী কী আছে সেটাও দেখাবো আপনাদেরকে। চলুন দেখাচ্ছি। প্রসাদ কক্ষের বাইরেই আপনাকে জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। এইখান থেকে কুপন কাটতে হবে। দশ টাকায় কি আনলিমিটেড দেবে গো? আমরা ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে 1 প্লেট উপমা আর 1 প্লেট পোহা। পোহা হচ্ছে 10 টাকা প্লেট, আর উপমা হচ্ছে 15 টাকা প্লেট। খুবই সস্তা এবং খেতে কিন্তু খুব ভালো খেয়েছে, দারুণ হচ্ছে। যেমন এই উপমাটা উপমাটাও কিন্তু দারুণ হয়েছে, আমি খেয়ে দেখলাম। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। ব্রেকফাস্ট তো দেখালাম আপনাদেরকে, আর কফিটা দেখাতে ভুলে গেলাম। কফিটা ছিল 10 টাকা করে। তো খুব সুন্দর ব্রেকফাস্ট, খুবই সুস্বাদু, হ্যাঁ দারুণ, খুব ভালো লাগলো। এবারে চলুন দুপুরের ভোগ প্রসাদে কী কী আছে সেটাও আপনাদের দেখাই। এখানকার প্রসাদ কক্ষটি আগেও দেখিয়েছি আমি, আবারও বলি, খুবই বড় এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং প্রচুর লোক একসাথে বসে খেতে পারবে। বুঝছো এইটাই এইটাই। না আমি খাই না। রুটি, ডাল, তরকারি, একটা ছোলার তরকারি, সুজি, ভাত। এটা হচ্ছে 50 টাকার থালি। এক্সট্রা লাগলে গিয়ে নিয়ে আসতে হবে, আর এটা কিন্তু একদম সেলফ সার্ভিস। ভোজন প্রসাদ। আর এটা ছিল 3 নম্বর বিল্ডিং, যেখানে আমরা দ্বিতীয় দিন ছিলাম। তাহলে বন্ধুরা, গজানন আশ্রম সম্বন্ধে এই ছিল একটি ছোট্ট প্রতিবেদন। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে এইরকম নতুন নতুন জায়গার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে দেবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ।